রাতে ঘুম আসে না, টেনশনে বুক ফেটে যায়। মাস শেষে পকেট খালি, দোকানের বাকি, সংসারের চাপ, ভবিষ্যতের ভয়, সব সমস্যা যেন একসাথে ধরে ফেলেছে। আজ আপনাকে 5টি আমল দিব, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো। টেনশন চলে যাবে, রিজিক আসবে, দরিদ্রতা পালাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, ইস্তিগফার করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, তিনি তোমাদেরকে মুষলধারায় রহমতের বৃষ্টি দ্বারা তোমাদের রিজিক, সন্তান দিয়ে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যা এখানে বলেছেন তা থেকে বোঝা যায় আমাদেরকে বেশি বেশি তিনাকে স্মরণ করতে বলেছেন, তাওবা করতে বলেছেন, ইস্তিগফার করতে বলেছেন। আমাদের করণীয় হলো কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে তওবা করতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কমপক্ষে 70 বারেরও বেশি ইস্তিগফার করতেন। আপনিও ইস্তিগফারের আমল শুরু করুন, ইনশাল্লাহ আপনার জীবনের আমূল পরিবর্তন হবে। দ্বিতীয় আমল হলো রাসূলের উপরে দরুদ শরীফ পড়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার উপরে দরুদ পড়ি আমার কী লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার দুশ্চিন্তা দূর হওয়ার জন্য ইহাই যথেষ্ট। তিরমিজি শরীফের হাদিস। আপনি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বেন, চিন্তা, টেনশন মহান আল্লাহ তাআলা তুলে নেবেন। আপনি যেভাবে পড়বেন তা হলো কমপক্ষে ফজরের পর এবং মাগরিবের পর 10 বার হলেও ছোট্ট একটি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা কমপক্ষে পড়তে থাকেন 10 বার হলেও। এবং দিনে যখনই মনে পড়বে, হাঁটতে, বসতে, শুয়ে থাকতে আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি রাসূলের জন্য দোয়া করতেছেন আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ফেরেশতার দোয়া পেতে বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আমল হলো হাসবুনাল্লাহ, যা ভরসার হাতিয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন তিনি এই দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। আগুন ঠান্ডা হয়ে তিনার জন্য আরামের বিছানা হয়ে গিয়েছিলেন। আপনিও যদি মনে করেন চতুর্পাশে আপনাকে আগুনের সমস্যা ঘিরে ফেলেছে, তাহলে আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই চমৎকার এবং শক্তিশালী দোয়াটা সকাল এবং সন্ধ্যা পড়ুন। মহান আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য কোন দিক থেকে কিভাবে রিজিকের ফায়সালা করবেন সে নিজেও তা বুঝতে পারবে না। এজন্য আমরা রিজিকের অভাবে রয়েছি, আমরা দরিদ্রতার মধ্যে রয়েছি, টেনশন, দুশ্চিন্তার মধ্যে রয়েছি। মহান আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রাখতে হবে এবং এই শক্তিশালী দোয়াগুলো সকাল সন্ধ্যা পড়তে হবে, যা পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় বড় পয়গম্বরেরাও এখান থেকে উপকৃত হয়েছেন। তাই আসুন আমরা আমাদের দুশ্চিন্তা, সমস্যা, রিজিক, অভাব দূর করার জন্য আমরা পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর শক্তিশালী আমল হলো সালাতুল হাজাত, রিজিকের মালিকের কাছে রিজিক চাওয়া। এটা যেন মহান আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট মিটিংয়ে বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো রিজিকের অভাব, দুশ্চিন্তার টেনশন থাকে, সে যেন উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার কাছে চায়। তিরমিজি শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রাতের যখন 3য় অংশ হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন আর বান্দাদের ডাকেন আর বলেন, দুশ্চিন্তায় রয়েছে, রিজিকের অভাবে রয়েছে, টেনশনে রয়েছে, আমার কাছে চাও, আমি তোমাকে দিতে প্রস্তুত। পৃথিবীর সমস্ত কলকারখানা
বন্ধ হতে থাকে যখন গভীর রাতে, তখন মহান আল্লাহ তাআলার রহমতের কলকারখানা বা অফিস তখন খোলা হয়। এজন্য এই সময় মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া, রোনাজানি করা, সেজদায় পড়া মহান আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। আসুন নিজের সমস্যা, রিজিকের অভাব দূর করতে, টেনশন চিন্তা দূর করতে সালাতুল হাজত পড়ি, মহান আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হই, তিনাকে সেজদা করি, তিনি দিতে প্রস্তুত। 5 নম্বর আমল হলো দান সদকা করা এবং আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা অর্থ সম্পদ কমায় না, দান সদকা অর্থ সম্পদ বাড়ানোর কারণ। যে ব্যক্তি দান সদকা করে মহান আল্লাহ তাআলা তাকে বেশি থেকে বেশি দেওয়ার জন্য রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার কথা এভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, হায়াত বাড়ুক, শান্তি আসুক, চিন্তা চলে যাক, টেনশন চলে যাক, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে, আত্মীয়দের সাথে ভালো যোগাযোগ রাখে। এজন্য আসুন আমরা প্রতিদিন কিছু না কিছু দান সদকা করি নিজের উপকারের জন্য, এবং সপ্তাহে একবার হলেও আমরা আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। মার সাথে বাবার সাথে ভালো সম্পর্ক রাখুন, বোনের সাথে ভালো সম্পর্ক রাখুন, চাচার সাথে বড় আব্বার সাথে ঝগড়াগুলো মিটিয়ে ফেলুন, তাহলেই আপনার চিন্তা চলে যাবে, টেনশন চলে যাবে, বরকত আসবে, অশান্তি চলে যাবে। এজন্য চিন্তা, টেনশন, বরকত, রিজিকের অভাব, দরিদ্রতা দূর করার জন্য এই 5 আমল, ইস্তিগফার, দরুদ শরীফ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সালাতুল হাজত নামাজ, দান সদকা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, এই 5 আমলের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আসুন আমরা আজ থেকেই, এখন থেকেই আমরা এই আমলগুলো শুরু করি। নিজের উপরে যে জুলুম রয়েছে, যে সমস্যার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এসব কিছু মিটিয়ে ফেলি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমলগুলো করে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।